হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসছি। ফুলকপি দিয়ে মাছ। ফুলকপিটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছিলাম। এরপর মাছটা হলুদ মরিচ দিয়ে মাখিয়ে কড়াইতে দিয়ে একটু ভালো করে কড়াকড়িভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এদিকে আছে আদা রসুন বাটা, এরপর হলো পেঁয়াজ মরিচ। ভাজাটা শেষ, এবার একটা পাত্রে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর গিয়ে আগের থেকে দিয়ে কেটে রেখেছিলাম পেঁয়াজ মরিচ, ওটা দিয়ে দিলাম। সো এখন এটা ভালো কড়াকড়িভাবে ভেজে নেব। সুন্দর করে ভাজা হয়ে গেলে একে একে দিয়ে দিব হলো গিয়ে লবণ। আমি এখানে লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব একটু ভালো করে লবণটা মিক্স করে দিয়ে দিব হলুদ। না, এর আগে দিয়ে দিলাম পানি, একটু ভুল হয়েছে। এবার দিয়ে দিলাম হলুদ। হলুদটা একটু ভালো করে নেড়ে একটু মিক্স করে নিলাম। মিক্স করার পর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেলে দিব হলো গিয়ে আদা রসুন বাটা। আদা রসুন না, মানে বলতেছিলাম আদা বাটা আর হলকে জিরা বাটা, ভুল হয়েছে। আমার কথাটা ভেবে অনেকে বলতে পারে কেমন রাঁধুনি, কিছু করার নেই ভাই, ভুল হতেই পারে। এখন আমি ফুলকপিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার এটা ভালো করে কষিয়ে নিব। রান্নার পর যা স্মেল বের হয়েছিল রে ভাই, বলার বাহিরে। আর আমার রান্না দেখে কেউ আবার জিভের থেকে পানি ফেলো না, হয়তো পেট খারাপ হবে। ভিডিওটা আমি 2-3 দিন আগে করে রেখেছিলাম। অনেক ভিডিও এডিট করতে করতে সময় লেগে যায়। আমি লং ভিডিও ছাড়তে আমার বিরক্ত লাগে, ভয়েস দিতে হয় আর কত কিছু দিতে হয়, বিরক্ত পাই। এই জন্য আমি বেশিরভাগ শর্ট ভিডিও করি। তোমার লং ভিডিও এবং শর্ট ভিডিও কেমন লাগে জানাতে ভুলবে না। আর যদি কারো জানার না থাকে তাহলে বলার দরকার নেই। আর বাদ দিই, এখানে আমি পানি নিয়েছিলাম, কষানো হয়ে গেছে। পানি নিয়ে ঝোলটা দিয়ে দেবো। এবার ভালো করে ঝোল দিয়ে দিলাম। এবার ঝোল দেওয়ার পর একটু নেড়ে আমি আবার করে দিব, একটু ঢাকনাটা আস্তে করে দিয়ে দিব। তো ঢাকনাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর গ্যাসটা একটু কমিয়ে দিয়েছিলাম। তো অনেকক্ষণ পর আবার খুলে দেখি বলক উঠে গেছে। এবার একটু ভালো করে নেড়ে আমি আবার একটু ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে রেখে কয়েক মিনিট পর মাছটা দিয়ে দেওয়ার পর নামিয়ে নেব। তো ভিডিওর মাঝখানে কী না কি বলে ফেলেছি তাতে কিছু মনে করো না। তো আমরা রান্নার মধ্যে চলে আসি। এই দেখো আমার কিন্তু রান্না প্রায় হয়ে গেছে। আমি আবার কিন্তু ঢেকে দিব। এবার আমি কিন্তু ওটা উঠিয়ে সেই ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দিব একটু পরেই। ঝোলটা কিন্তু একটু শুকিয়ে শুকিয়ে আসছে। এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। এই দেখো আমার সেই মাছগুলো দিয়ে দিলাম একটা একটা করে। তো ভিডিওটি আমার কেমন লাগলো সকলে অবশ্যই জানাবা। আমার ইউটিউব চ্যানেলটি সকলে একটু সাবস্ক্রাইব করে দিও। আমার 1000 সাবস্ক্রাইবার হতে হবে, প্লিজ করে দিও তোমরা সবাই। এই দেখো আমি কিন্তু এখন নামানো শেষ। এখন আমি ভাতের সাথে নিয়ে খেয়ে নেব। গরম ভাতের সাথে কিন্তু তরকারিটা খুবই ভালো। আর আবার বলছি, এত সুন্দর স্মেল বের হয়েছিল বলার বাহিরে। তো ভিডিওটি আছে এই পর্যন্তই। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। সকলকে আল্লাহ হাফিজ।